তো কিরকম আছে সবাই, আমি অমিত হাসান এসে বললাম মাইনক্রাফটের নতুন একটা ভিডিও। তো আজকে তোমরা দেখতে পাচ্ছ যে আমার টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো যে আমি মব যেগুলো আছে মানে ডেঞ্জারাস মব সেগুলোর অ্যাবিলিটি এবং ডিসএবিলিটি চেক করতে দেখা যাচ্ছি। তো এখানে আমি 10টার মব নেব। এখানে 10টার মতন হ্যাঁ 10টার মতন মবই নেই আমি। তো এখানে কয়টা, 1 2 3 4 5 6টা 7 8 এবং আরও কি নিতে পারি 9 এবং আরেকটা ভালো জিনিস নেই। আচ্ছা ঠিক আছে 10। তো এই 10টা মুভ নিয়েছি এবং আমি সেই সাথে একটা সোয়াট কিংবা মেজটা আমার হাতে রাখি আমার সামনে। তো আমি এখন বলে দিই কেন আমি এই 10টা মুভ নিয়েছি। আমি এই 10টা মুভ চেক করছি, তোমরা দেখতে পাচ্ছ যে নিচে আরও গেছে, উপরে আরও গেছে। সেগুলো আমি পরে বলবো যে উপরে গেলে আলাদা কেন, সেটা আমার পরের ভিডিওতে জানতে পারবা। কিন্তু নিচে যে এগুলো দেখেছো ওইগুলো তোমরা যদি চাও এটার পার্ট, যদি এটা আমি ভালো সাপোর্ট পাই তো এটার পার্ট 2 এনে তোমাদেরকে দেখাবো। তো এখন আমাদের মবগুলো যে শুরু হবে সেটা আমি একটু সাজিয়ে নিই, তখন তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন আমি সব মবেদের যে আছে মানে একটু সেট করে নিচ্ছি, একটু চেঞ্জ করে নিলাম। তো এখন তোমরা দেখতে পাচ্ছ যে আমার কাছে অনেকগুলো মব আছে। তো প্রথমে শুরু হবে জম্বি দিয়ে। তো জম্বির এটা মানে জম্বি যদি বলতে চাই আমরা, জম্বি সব দিক দিয়ে যদি আমাদের সবচেয়ে ইজি মানে হস্টাইল মবের ভিতরে জম্বি একটা আছে, এবং তারপরে স্পাইডার বলতে গেলে, কারণ স্পাইডার একটু অ্যানোয়িং। তো জম্বির পাওয়ার বলতে এরকম কিছুই নেই, কিন্তু জম্বি একটা জিনিস করতে পারে কি, ও আর্মার পরে ফেলতে পারে যে অন্যান্য মবের থেকে, এবং মানে একটু বুদ্ধি করে খেলতে পারে। সেই সাথে ও আর্মার পরতে পারে এবং অন্যান্য মব যেটা পারে না, মানে যদি আমি উইথ স্কেলেটন না একটা টোটেম দিই, কিন্তু ও টোটেম নিতে পারবে না। কিন্তু জম্বি যে আমাদের টোটেম অফ আনডাইং আছে সেটা কালেক্ট করতে পারে, ওইটা একটা এবিলিটি চেক করতে গেলে। কিন্তু ডিসএবিলিটি যেহেতু আমি বলছি অ্যাবিলিটি এবং ডিসএবিলিটি, তো ডিসএবিলিটি হলে কি জম্বি কিন্তু দেখতে পাচ্ছ যে ওকে বো দিয়েও মারা যাবে, সেই সাথে মানে ওয়েপেন ছাড়া যদি ডিসেবিলিটি বলি আমি, তাহলে ও কিন্তু ইসের ভিতরে মানে যদি আমাদের উপরে সান থাকে মানে সানের ভিতরে দিনের আলোতে কিন্তু মানে জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি দুটা জম্বিকে টেস্ট করে দেখালাম। তো এখন আমাদের জম্বির যেটা কমপ্লিট, জম্বিটাকে আমরা উপরে তুলে দিই। তো এখন আরেকটা মব মানে একটা শেষ, তো আরেকটা উপরে তুলে দেবো, এভাবে চলতেই থাকবে যেটা বলে। তো এখন আমার সেকেন্ড যে মব সেটা হচ্ছে গিয়ে স্কেলেটন। তো এখানে আমি আগেই বলে দিই, আমি কিন্তু মানে স্কেলেটন যদি মানে নেদারের সাথে কয়েকটা মব নিয়েছি, যদি আমার পছন্দ না হয় তাহলে কিন্তু আমি কাট দিয়েও দিতে পারি, চেঞ্জ করতে। স্কেলেটনের অ্যাবিলিটি কি, স্কেলেটনের অ্যাবিলিটি হচ্ছে ওর কাছে একটা বো থাকে। তো ও জম্বির মতন আর্মার, যদি আমাদের মরে যাই ওকে আর্মার দিয়েও আর্মার করতে পারে। একটু আওয়াজ হবে দেখে আমি একটু দূরে সরি। তো ওর অ্যাবিলিটি কি, ওর কাছে একটা বো থাকে, ও কিন্তু আমাদেরকে মারতে পারে ওর বো দিয়ে। এটা হলো ওর এবিলিটি। এখন ওর ডিসেবিলিটি হচ্ছে গিয়ে, স্কেলেটনের সবচেয়ে বড় ডিসেবিলিটি যেটা, সেটা ও কিন্তু জম্বির মতো ইসে পড়ে যায়, মানে দিনের আলোতে ও পড়ে যায়। তো এটা হলো ডিসেবিলিটি। তো জম্বির ডিসেবিলিটি আমরা পেয়ে গেছি, স্কেলেটনের ডিসেবিলিটি পেয়েছি। এখন আমাদের নেক্সট মব যেটা সেটা হচ্ছে কি ক্রিপার। হ্যাঁ, ক্রিপার একটা ভালো মব। ভালো বলতে আমাদের জন্য খুবই মব, কিন্তু ওর এবিলিটি দিক দিয়ে গিয়ে ক্রিপার খুবই ভালো দিক দিয়ে, আমাদের জন্য খুবই অ্যানোয়িং। আমরা জানি যে ক্রিপার মানে খুবই একটা মাইনক্রাফট প্লেয়ারকে জিজ্ঞেস করতো অ্যানোয়িং দাঁড়ায়, যদি একটা ফুল না দাঁড়ায় তো থাকে খুবই অ্যানোয়িং দাঁড়ায় ক্রিপার। তো ক্রিপার যেটা ওর এবিলিটি হচ্ছে কি, ওই কিন্তু ব্লাস্ট হয়ে যায়। তো ওর ব্লাস্ট হওয়ার ক্ষমতা থাকে। আমি একটু ফ্লিন্ট অ্যান্ড স্টিল লাগবে, তো আমি একটু ফ্লিন্ট অ্যান্ড স্টিল তোমাদেরকে দেখাই যে ও কিন্তু ব্লাস্ট হয়ে যায়, আমি দেখাচ্ছি। তো এটা হলো যেটি আমি ওকে এখন যেভাবে করে এই যে ও কিন্তু প্লেয়ারের সামনে এবার ব্লাস্ট দেখতে পারে যে ও ব্লাস্ট হয়, এটা হলো সবচেয়ে বড় অ্যাবিলিটি। এবং ওর ডিসেবিলিটি হচ্ছে কি, মানে যদি আমরা প্লেয়ার হিসেবে ওর ডিসেবিলিটি বলতে চাই, তো ওর ডিসেবিলিটি কি, তোমাদের কাছে যদি শিল্ড থাকে, শিল্ড দিয়ে যদি তোমরা, যেহেতু আমি পকেটে এসে এই যে শিফট করো শিল্ড, মানে তোমাদের সেকেন্ড হাতে যে এই হ্যান্ডেল রেখে যদি শিফট চাপ দাও, তাহলে কিন্তু মানে শিল্ডের সামনে ও কোনো ড্যামেজ করতে পারবে না। অন্যান্য মোবের ক্ষেত্রে এটা, অন্যান্য মোবের ডিসেবিলিটি বলতে গেলে এটা করতে পারো। এবং সেই সাথে আরেকটা ডিসেবিলিটি কি ওর, যদি ওর সামনে ধরো, তোমার সামনে একটা ক্রিপার আছে, তুমি যদি ওর সামনে ধরো তোমার সামনে ওর ফাটতে নিবে, তো সব ধরো এটা আমার সামনে, এখানে যে এই ক্রিপারটাও যদি আমার এখানে থাকে, যে কোনো ও এখন ফাটছে, যদি আমি ওর সামনে এই ব্লকটা দেখতে গেলে যে মাত্র একটা ব্লক ফুটেছে, আমি যদি ওর সামনে একটা ব্লক লাগিয়ে দিই, তাহলে কিন্তু আমি হাফ আর ড্যামেজ খাবো। তো এটা আমাদের জন্য অ্যাবিলিটি দ্বারা, যেটা ওর জন্য ডিসেবিলিটি দ্বারা। তো আমাদের ক্রিপারের কমে শেষ সেকশন শেষ। তারপর হলো গিয়ে আমাদের এখন হলো আমার যে করবো আমি
টেস্ট টেস্ট যেটা হলো পিগলিন ব্রুট। তো পিগলিন ব্রুট কিন্তু খুবই একটা পাওয়ারফুল মব, নেদারের মবগুলোর ভিতরে হার্ট হলো খুবই একটা পাওয়ারফুল মব, কিন্তু ওর ডিসেবিলিটি এবিলিটি আমি বলছি। তো ওর এবিলিটি কি, ওর এবিলিটি হচ্ছে কি, ওর কাছে একটা আয়রন মানে গোল্ডেন সোয়ার্ড থাকে, সেটা দিয়ে কিন্তু সহজেই আমাদেরকে মেরে ফেলতে পারে। ও কিন্তু ওর আরেকটা পিগলিন যে ভাই আছে সেটার মতো না। তো ও কিন্তু আমাদের জন্য নেদারের বেস্টিয়ানের ভিতরে সবচেয়ে পাওয়ারফুল মব বলতে গেলে কিন্তু এই আমার যে আছে পিগলিন ব্রুট সেটাই। তো পিগলিন ব্রুট কিন্তু তোমার পিগলিন ব্রুটই হলো একমাত্র মুভ যেটা আমাদেরকে খুবই মানে নেদারের বেস্টিয়ানের ভিতরে টক্কর দিতে পারে, এরকম একটা মুভ হলো গিয়ে পিগলিন ব্রুট। তো ডিসেবিলিটি কেও কিন্তু যদি আমরা ওকে ইসিয়ে এনে ফেলি, বলতে গেলে মানে নর্মাল ওয়ার্ল্ডে এনে ফেলি, তাহলে কিছুক্ষণের মধ্যে দেখতে পেলে যে ও কিন্তু কিছুক্ষণের মধ্যে ইসে পরিণত হয়ে যায় জম্বিফাইড পিগলিন। তো জম্বিফাইড পিগলিন কি, তো ওরা তো মনে করো ওদের কি, ওরা তো ফ্রেন্ডলি মুভ, ওদের যদি আমরা না মারি তাহলে ওরাও কিন্তু আমাদের মারে না, এটা হলো জম্বিফাইড পিগলিন। তো জম্বিফাইড পিগলিন তো এই জন্য, তো এটা গেলে ওর ডিসেবিলিটি। তো এখানে আমাদের ইটাও শেষ, পিগলিন ব্রুটও শেষ। তো এখন যদি আমি পিগলিন ব্রুটের পর আসি কি আমাদের হগলিন। তো হগলিন কিন্তু একইভাবে যখন আমি দেখালাম পিগলিন ব্রুটের মতো এই ডিসেবিলিটি তোমরা ইউজ করতে পারো। মানে হগলিন কি, এটা জগলিন যেটা থাকে, তো এখানে আমাদের হগলিন জগলিন, এই যে জগলিন দেখতে পাচ্ছি, যেটা হগলিন থাকে ও কিন্তু নেদার থেকে ওভারওয়ার্ল্ডে আসার পর মানে ইজি হয়ে যায়, এরকম জগলিনে পরিণত হয়ে যায়। তো ওর যদি আমরা নেদারে যাই, তো নেদারের ওর সবচেয়ে বড় ডিসেবিলিটি হচ্ছে গিয়ে দুটো, একটা হলো ওয়াপ্ট ফাঙ্গাস, যদি আমার ফেয়ারিং থিং এর তোমরা দেখে থাকো ফেয়ারিং ভিডিওটা, সেটা দেখতেই পাবে ওয়াপ্ট ফাঙ্গাস। এবং আরেকটা হচ্ছে গিয়ে নেদার নেদার নিজে নেদার মানে নেদার পোর্টাল যেটা আছে, নেদার পোর্টালের সামনে যদি মানে ওরা নেদার পোর্টালের সামনে আসতে খুবই দরকার। তো এটা কিন্তু আমরা অ্যাবিলিটি হিসেবে ইউজ করতে পারবো, যেটা ওর ডিসেবিলিটি। তো এখন আমাদের নেক্সট হচ্ছে গিয়ে স্পাইডার। তো স্পাইডার কেপ স্পাইডার আছে, স্পাইডার কেপ স্পাইডার একই। তো স্পাইডারটা নিয়েছি, ভালোই করেছি, কেপ স্পাইডার। তো স্পাইডার থেকে কেপ স্পাইডার কি, আমরা যখন কেপ স্পাইডারের কাছে একটা অ্যাবিলিটি থাকে কি এক্সট্রা, মানে ও আমাদেরকে যদি মারে তাহলে আমাদের শরীরে যে পয়জন লেগে যায়, মানে ও আমাদেরকে মারলে আমরা পয়জনাস হয়ে যাব, মানে আমাদের পয়জন হয়ে মরতে থাকবে। এবং ও সেই সাথে ও কিন্তু যে কোনো ধরো ওয়াল দেখতে পাচ্ছ, যে ওয়াল কিন্তু ওরা উঠে যেতে পারে, মানে ওয়াল বলতে ওয়াল উঠে যেতে পারে। তারপরে ওদের ডিসেবিলিটি কি, ওরা কিন্তু মানে যদি পড়ে যায়, দেখতে পেলে যদি পড়ে যায় তাহলে কিন্তু ওরা ফল ড্যামেজ করে, অনেক সময় ওরা এইভাবে পড়ে যায়। ওরা যদি আমরা মানে ধরো উপরে উঠছে ধাক্কা দিয়েছি, সেই সাথে মানে ডে হলে কিন্তু ওরা ড্যামেজ খায় না, কিন্তু ডে হলে কিন্তু ওরা প্লেয়ারদেরকে মারতে পারে না, কিন্তু রাতে যদি ওরা মারতে থাকে তাহলে কিন্তু ওরা দিনেও প্লেয়ারদেরকে মারতে থাকে, এটা তোমরা নোট করে রাখবে। সেই সাথে আরেকটা বলি যে স্পাইডার, তোমরা কিন্তু স্পাইডার খুবই ইজিলি মারতে পারবো অ্যারো দিয়ে। এবং সেই সাথে যদি স্পাইডারকে খুবই ইজিলি মারতে চাও, ধরো তোমরা কেবে আসো, যদি তোমরা মানে লাইট লাগিয়ে দাও তাহলে কিন্তু স্পাইডার তোমাদেরকে মারবে না। তো এটা কি ওর ডিসেবিলিটি দ্বারায়, ওর ডিসেবিলিটি বলতে এত কিছু নয়, কারণ স্পাইডারের হার্ট খুবই কম থাকে, এটা হলো ওর কাছে ডিসেবিলিটি। তো বলতে গেলে একদিক দিয়ে স্পাইডারের ডিসেবিলিটি কিন্তু আমরা খুব কমই পাচ্ছি। তারপর হলো কি আমাদের যেই ইভোকার, ইভোকার যেটা আছে, তো আমি ইভোকার দেখাই। তো আমার এখানে একটা মব যদি বাদ যেয়ে থাকে, আচ্ছা ইভোকার দেখানোর আগে আমি একটা মব এনে নিচ্ছি, যে সম্ভবত আমি একটা মব বাদ দিয়ে দিয়েছি। হ্যাঁ, নেক্সট মব যেটা সেটা নিতে গেছিলাম সেটা হলো পিগলিন। তো পিগলিনের আগে হবে গিয়ে আমাদের ইভোকার। তো ইভোকার কি, ইভোকার মানে ওর এবিলিটি খুবই আছে বলতে গেলে, আমি বলি মানে ওর ডিসেবিলিটি ওর এবিলিটি বেশি। তো তুমি যদি ইভোকারকে মারতে চাও তাহলে ওই ইভোকার কিন্তু প্রথমে ওর মানে স্পাইন্সের মতো আমি দেখাই, ওই ইভোকার আমি কি একটা সার্ভাইভালে গিয়ে দেখা দিই, মানে ইভোকার খুবই একটাই। ওকে মারতে গেলে প্রথমত ও ব্যাগ স্পন করে, মানে ব্যাগসগুলো কি, ও তিনটা কিংবা দুটো ব্যাগ স্পন করে দেয়। ব্যাগ স্পন করার কারণে কিন্তু দেখতে পাচ্ছি ইভোকার কিন্তু এই যেভাবে আমাদেরকে মারে, সেই সাথে ও ব্যাগ স্পন করে, কিন্তু ও নিজের হাতে এইভাবে আমাদেরকে মারতে পারে না। ধরো এইভাবে আমাদেরকে মারতে থাকে, কিন্তু দেখতে পেলে ওকে মারার পর আমরা কিন্তু টোকেন পেয়ে যাই। তো ও আরেকটা কি করে, ও কিন্তু ব্যাগ স্পন করে দেয়, যদি আমি আরেকটা ইভোকার স্পন করার দরকার হবে না, আমি থাক মানে ব্যাগস কি করে আমাদেরকে যদি আমরা আমি তো আপাতত ক্রিয়েটিভ আছে, আমাকে কেউ মারবে না। তো ব্যাগ স্পন করার কারণে কিন্তু ব্যাগসগুলো কি করে আমাদেরকে মারা শুরু করে, যে ব্যাগসগুলো কিন্তু দেওয়ালের মানে দেওয়াল কিন্তু দেখে না, দেওয়ালের আরপার হয়ে আমাদেরকে মারা শুরু করে। তো এটা হলো ওর সবচেয়ে বড় অ্যাবিলিটি থাকে এগুলো। আর ওর ডিসেবিলিটিকে দেখতে পাচ্ছ, ও কিন্তু আমাদেরকে মারতে পারে না, যদি আমরা মানে মানে মারতে থাকি কোনো বো দিয়ে দূর থেকে তাহলে পারে না। আর যদি শট দিয়ে ওকে কনস্ট্যান্টলি দেখতে বলে, যে আমি মেজ দিয়ে ওর 4টা অ্যাটাক করেছি, এর ভিতর যদি আমি মানে রানিংয়ে মারতে থাকি তাহলে কিন্তু ও আমাদেরকে ওর কোনো এবিলিটি আমাদের উপরে ইউজ করতে পারে না, যার ফলে ও মারা যায়। এবং এটা হলো ওর সবচেয়ে বড় ডিসেবিলিটি।
তো এরপর নেক্সট হচ্ছে কি আমাদের পিগলিন। এই পিগলিনের একটা আমি খুঁজতে গিয়েছিলাম। তো এখানে গাছটি ছিল, গাছটা আমি পরের ভিডিওতে যদি তোমরা সাপোর্ট দেখো তাহলে দেখো। পিগলিন কি করে, পিগলিনে কিন্তু নেদারে ওর অ্যাবিলিটি কি, ওর নেদারে কিন্তু মানে তোমাদের কাছে ডিসেবিলিটি হলে কি, তোমরা যদি ওর সামনে কোনো চেস্ট খুলো কিংবা ওর সামনে কোনো কিছু করো, ধরো গোল্ড নিয়েছো কিংবা অন্যান্য কিছু, তাহলে কিন্তু ও তোমাদেরকে মারা শুরু করবে। সেই সাথে ওর সামনে কিছু যদি তোমরা গোল্ডের জিনিস মানে ওর গোল্ড কিছু যদি করো মারো, তাহলে ও কিন্তু গ্যাং নিয়ে তোমাকে মারা শুরু করবে। তো ওদের সবচেয়ে বড় ডিসেবিলিটির ভিতরে একটা হচ্ছে, দেখতে পাচ্ছ যে ওরা কিন্তু নেদার থেকে ওভার ওয়ার্ল্ডে আসতে কিন্তু মানে ওরা ইসে পরিণত হয়ে যায়, দেখতে পাচ্ছ যে জম্বিফাইড পিগলিনে। তো জম্বিফাইড পিগলিনে পরিণত, এটা হলো ওদের একটা ডিসেবিলিটি। তো ওদের কি আর ডিসেবিলিটি হচ্ছে কি, আমরা যদি ওদেরকে মানে ওদের কোনো বন্ধুর সামনে না দেখে মারি, তাহলে ওরা কিন্তু আমাদেরকে মারতে পারবে না। সেই সাথে আরেকটা হলো গিয়ে, আমরা যদি গোল্ডের জিনিস পরে চলি, তাহলে ওরা ভাববে কিন্তু আমরা ওদের ওদের মতোই গোল্ডের যে কোনো জিনিস, গোল্ডের বুট, গোল্ডেন সোয়ার্ড কিন্তু না, গোল্ডেন আর্মার, যেরকম গোল্ডেনের হেলমেট, গোল্ডেনের চেস্ট প্লেট, লেগিংস, এগুলো পরে চলে, ওরা কিন্তু আমাদেরকে মারবে না। তো এটা হলো ডিসেবিলিটি। তারপর হলো উইচ। তো উইচের সবচেয়ে বড় এবিলিটি, ও নিজে কি করে পোশন বানায়। তো ওর কাছে বিভিন্ন সব ধরনের পোশন, বলতে গেলে হার্মিং, পয়জান, স্লোনেস, তারপর অনেকগুলো পোশন থাকে। ওকে যদি আমরা মারা শুরু করি, আমি দেখাই যে ওই যে ওকে যদি আমি মারি এখন, তো ও কিন্তু নিজেকে নিজে হিল করতে পারবে, দেখতে পারবে যে একটা এখন হিলিং এর পোশন খেয়ে নেবে। মানে ওর সবচেয়ে বড় অ্যাবিলিটি হচ্ছে নিজেরই পোশন। আমি দেখাই, এখনো খাচ্ছে না কিন্তু ও খাবে, পোশনটা নিজে নিবে, যেহেতু ওর হেলথ কম আছে। এই যে দেখতে পাচ্ছ, কিন্তু এই যে পোশনটা নিয়ে নিয়েছে, এখন আপাতত সম্ভবত খেয়ে ফেলবে। এই যে এখন এই যে পোশনটা খেয়ে ফেলেছে, ওর হেলথটা পুরো মানে রিফিল করে ফেলেছে হিলিং এর পোশনকে। তো ওর সবচেয়ে বড় ডিসেবিলিটি এর ভিতরে ও নিজেই পড়ে, কারণ ও যখন পোশন ইউজ করে, ধরো আমি ওর থেকে দূরে, ও কিন্তু নিজের উপরে নিজে পোশন মেরে ফেলে অনেক সময়, হার্মিং এর পোশন যদি ওর হেলথ কম থাকে। এবং ওকে যদি আমরা মারতে চাই, তাহলে ওদের দূর থেকে মারতে হবে, আর না ওকে যে ইভোকারের মতন মারতে হবে, খুব তাড়াতাড়ি মারতে হবে, মানে ইভোকারের চেয়ে অনেক ফাস্ট শট ইউজ করে ওকে মারতে হবে। সেই সাথে ওকে বো ইউজ করে দূর থেকে মারতে পারবো। তো ডিসেবিলিটিটা খুব কম বলতে গেলে, কেন ওর এবিলিটি একটু বেশি। তারপর হচ্ছে কি আমাদের মানে ফ্রেন্ডলি মব একটা আয়রন গোলাম। যদি আয়রন গোলাম আমরা নিজেরা বানিয়ে নিই, মানে স্পন করি, তাহলে কিন্তু ওই আয়রন গোলাম আমাদের কিছু করে না। কিন্তু যদি ভিলেজে থাকে কিংবা স্পন্ড বিল আয়রন গোলাম, তাহলে কিন্তু ওর মারে। তো ওর এবিলিটি কি, ওর নিজের শরীরটা মানে ওর কাছে খুবই পাওয়ারফুল হার্ট আছে, মানে খুবই হেলথ আছে। সেই সাথে ও কিন্তু খুবই পাওয়ারফুল ভাবে মারতে পারে। এবং সেই সাথে ও কি করে, মানে ও যদি ওকে যদি অনেক উচ্চতা থেকে আমি ফেলে দিই, তাহলে কিন্তু ও মরে না। এটা হলো গিয়ে মানে অ্যাবিলিটির অনেকগুলো অ্যাবিলিটির মধ্যে একটা। সেই সাথে ওর ডিসেবিলিটি হচ্ছে কি, ওকে যদি আমি মানে ৩ ব্লক উপর থেকে মারি, মানে ৩ ব্লক উপর থেকে মারি, তাহলে কিন্তু ও আমাকে নাগাল পারবে না, সেই সাথে আমাকে মারতে পারবে না। এটা কিন্তু প্লেয়াররা বেশিরভাগ আয়রন নেওয়ার জন্য ওকে মারে। আরেকটা হচ্ছে কি, ওর ডিসেবিলিটির ভিত্তিতে পরে গিয়ে আমার ও ধরো একটা মানে ভিলেজের যে ইগুলো থাকে, আমি ডাইরেক্ট করে দেখাই, আমি সার্ভাইভালে গিয়ে দেখাচ্ছি। যদি শাবল একটা নিয়ে নিই আমি, যেরকম এখানে একটা শাবল আছে, আর সেটার সাথে আমি সার্ভাইভালে চলে যাই। সার্ভাইভালে চলে গেলে আমি দেখাচ্ছি তোমাদেরকে, মানে এটা দেখাতেই হবে, এটা না দেখানো চলবে না। এই যে সার্ভাইভালে আমি চলে গেলাম। এখন আমি একটা আয়রন গোলাম এখানে স্পন করার আগে এখানে একটা মানে করে নিই, মানে শাবল দিয়ে মাটিগুলোকে পাত বানিয়ে নিই, মানে মাটির পাত। এটা আমি দেখেছিলাম, এটা আমি লক্ষ্য করেছি, এখন দেখি হয় কি না। আমার তো এটা হবে। যদি না হয়, তোমাদেরকে যেগুলো বললাম, এখন যদি আমি ওকে একটা টাচ করে, মানে ওকে এখন তো ওকে আমি স্পন করেছি, ওকে যদি টাচ করে উপরে চলে যাই, তোমরা দেখতে পারবে এই অনেক সময় কিন্তু ও এই পাতগুলোতে আটকিয়ে যায়, মানে এই পাতগুলো ক্রস করতে পারে না। এটা হলো একটা ডিসেবিলিটির ভিতরে পড়ে যায়। তো দেখতে পেলে খুবই আমাকে মারার জন্য ইস্যু হয়ে এসে বলেছে, কিন্তু একটুর জন্য আমাকে মারতে পারলো না, আমি ক্রিয়েটিভে চলে যাওয়ার কারণে। মানে ওকে কিন্তু এই পাতের ভিতরে অনেক সময় ফেসে যায়। তো এটা ওর একটা ডিসেবিলিটি পড়ে যায়। তো ডিসেবিলিটি বেশিরভাগ কি, ওকে যদি আমরা কোনো কিছু আটকে দিই, মানে স্কেলেটন একটা, বলতে গেলে ডিসেবিলিটি স্কেলেটন যদি কোনো উপর থেকে, মানে যদি ওর থেকে দূরে থাকে, কিংবা ও যদি কোনোখানে আটকে যায়, ও আরেকটা ডিসেবিলিটি আছে, ও কিন্তু পানির ভিতরে চলাফেরা করতে। ধরো আমি ওকে পানির ভিতরে স্পন করে দিয়েছি এখানে, আমি একটু দেখাই। ধরো ওকে পানির ভিতরে স্পন করে দিলাম, এই যে একটুখানি। এখন ওকে পানির ভিতরে স্পন করার পর আমি এখানে একটা ওয়ারেন্স করছিলাম। দেখতে পাচ্ছি যে পানির যে ইটা ফাইলার সবচেয়ে মানে ডেঞ্জারাস বলা হয় মানে মাইনক্রাফটে। তো ও খুবই আওয়াজ করে, আমি একটু উপর থেকে দেখাই। তোর ডিসেবিলিটি বলতে গেলে খুব কম থাকে, তা আমি বলি ডিসেবিলিটিগুলো। আমার মাইনক্রাফট বলে যে ও মানে
দেখতে পারে না, যে ওয়ার্ডেন দেখতে পারে না, এটা হলো ডিসেবিলিটির ভিতরে একটা, মানে ওয়ার্ডেন দেখতে পারে কিন্তু ও খুবই ভালো শুনতে পায়। তোমরা যদি ওর সামনে আওয়াজ করো কোনো কিছু, তাহলে কিন্তু ও আওয়াজ শুনে ওর কাছে কি থাকে, ও কিন্তু নিজের হাত দিয়ে মানে কনস্ট্যান্টলি মারতে থাকে, এটা হলো ওর নিজের শরীরে পাওয়ার। সেই সাথে ও সনিক বুম মারতে পারে, সনিক বুম মারি তোমাকে মানে ওর থেকে অনেক দূরে থেকে মানে দেওয়ালের আর পার মারে সনিক বুমটা। যদি এখানে আমি একটা ধরো এখানে একটা আয়রন গোলাম স্পন করে দিই আমি, যদি তো এখন যদি আমি এখানে একটা আয়রন গোলাম স্পন করে দিয়ে, দেখো আমি এখানে একটা আয়রন গোলাম স্পন করে দিলাম, যদি আয়রন গোলামটা এখন আওয়াজ করে, তো এই আয়রন গোলামের আওয়াজটা শুনে কিন্তু কিন্তু আয়রন গোলামটা দেখতে পাচ্ছ ও কিন্তু আওয়াজ পেয়ে গেছে, এখন কিন্তু আয়রন গোলামকে সনিক বুম মারা শুরু করবে একটুখানি পর পর। তো এটা হচ্ছে ওর ডিসেবিলিটি, এবং আমি এবিলিটি চাই, এবং ওর ডিসেবিলিটি কিন্তু আমি প্রথম বলছি যে ও দেখতে পায় না, কিন্তু ও খুবই ভালো শুনতে পায়। ওর ডিসেবিলিটি আমি তার একটা কি, তোমরা যদি ওর সামনে কোনো পিস্টন লাগিয়ে ধরো, তোমরা এর পার মেরে বা গেমটা লিড করে দিলে তোমাদেরকে ভুলে যাবে। যদি ওর সামনে পিস্টন লাগিয়ে দাও, তাহলে কিন্তু তোমাদেরকে মানে অবশ্যই হচ্ছে সনিক বুমটা মেরে দিতে পারতো, তোমাদেরকে অ্যাটাক করতে পারবে না। সেই সাথে ওকে যদি তোমরা মানে আমি দেখাই, ও আপাতত আর্মি গুলোটা মারতে থাকুক। আরেকটা হচ্ছে যে পাউডার, যদি আমার যদি তোমরা যদি আমার ওয়ার্ডেন কিলিং ভিডিওটা দেখে থাকো, তো দেখতে পাবে যে ওয়ার্ডেন কীভাবে কিন্তু একটা মানে ইতে মারে, আমি কিন্তু ওয়ার্ডেনকে কীভাবে মারতে পারবো সেই ভিডিওটা যদি তুমি দেখে থাকো। দেখতে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন ওয়ার্ডেনকে কিন্তু পুরো মানে পাউডার স্নোর দিকে ফাঁসিয়ে দিয়েছি, কিন্তু পাউডার স্নো থেকে ভারতে পারবে না। তুমি যদি একটা টিম ব্লক কাভার করে পাউডার স্নোর দিকে ঢুল দাও, কিন্তু ও কিন্তু পাউডার স্নো ড্যামেজ খাবে। দেখতে পাচ্ছ পাউডার স্নো ড্যামেজ খেতে খেতে একসময় কিন্তু মরে যাবে, মানে পাউডার স্নো থেকে সম্ভবত আমার জানা মতে বের হতে পারে না, কিন্তু বের হতে পারে। দেখতে পাচ্ছ কিন্তু মানে পাউডার স্নোর ভিতরে যদি তোমরা ওকে 3 ব্লক ভিতরে ঢেলে দিয়ে উপরে যদি পাউডার স্নো দিলে দাও, তাহলে ও কিন্তু মানে নিজে নিজে আপনি আপনি মরে যাবে, তোমাদের কোনো কষ্ট করাই লাগবে না। তো ওয়ার্ডেনের ডিসএবিলিটি এত, কিন্তু ওয়ার্ডেন বলতে গেলে খুবই পাওয়ারফুল, ওর এবিলিটি বেশি, ডিসএবিলিটি কম, খুবই কম। দেখতে পাচ্ছ মানে খুবই পাওয়ারফুল একটা ওয়ার্ডেন। তো ওকে কিন্তু আমরা চাইলে কিন্তু 10টা মানে আরেকটা যদি তোমরা প্লেয়ার হিসেবে যদি ওকে মারার জন্য ডিসেবিলিটি ইউজ করার জন্য মানে এবিলিটি মানে তোমাদের এবিলিটি হিসেবে ওকে ওর ডিসেবিলিটি হিসেবে ইউজ করতে চাও, তাহলে তোমাদের কি করতে হবে, একটা আয়রন, তোমাদের যদি আয়রন ফার্ম থাকে বা প্রচুর পরিমাণে তোমাদের কাছে যদি প্রচুর পরিমাণে আয়রন থাকে, তাহলে ও মানে বেশি না, আটটা আটটা মানে আটটা আয়রন করে স্পন করে দিলে চলবে, ও কিন্তু আটটা আয়রনের মতো এতটুকুই দেখাবে। বাই বাই।